الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ 27শে রজব 1446 হিজরি 27শে জানুয়ারি 2025 রোজ সোমবার রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক কিতাবুত তাওহীদের ক্লাসে আমরা আজকে বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আর সেটা হলো রজব মাস কেন্দ্রিক যেটা প্রচলিত আছে, প্রসিদ্ধ আছে, শবে মেরাজ উদযাপন, তাকেই কেন্দ্র করে আমাদের আজকের আলোচনা। তো আলোচনার শুরুতে বা এর মূল কথার যেটা আমরা শুনব তার আগে ভূমিকা স্বরূপ আমরা কিছু কথা শুনব। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে আমাদের আদর্শ, নমুনা, মডেল, তরিকা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যে তোমাদের যাদের আল্লাহর আশা আছে, পরকালের আশা রাখে, তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ, নমুনা। সব ক্ষেত্রে বিধিবিধান, হুকুম, আহকাম, দিবস পালন, রাত পালন, সব কিছুর মধ্যেই তিনি আদর্শ। এখন তার মেরাজের ঘটনাকে কেন্দ্র করে আমরা কি করব না করব সেটাও তার কাছ থেকে দিতে হবে। তো রজব মাস আসলে প্রতি বছর এই শবে মেরাজ উদযাপনের প্রবণতাটা দেখা যায়। তো এটা আমরা খুঁজবো ইনশাআল্লাহ পরে আমাদের আলোচনা শেষে। তার আগে আমরা এই ঘটনাটার যে ধ্রুব সত্য, এর হাকিকত আছে, সশরীরে এটা হয়েছে, আত্মা দেহ যোগে এটা হয়েছে, এটাই ঈমান। এর ব্যতিক্রম মনে করা, বিশ্বাস করা কুফরি। রাসূলুল্লাহ সাল্লাম সশরীরে বা তার আত্মা এবং দেহযোগে হয়েছে বিধায় আবু জাহাল সুবর্ণ সুযোগ মনে করে যে এরকম কেউ এটা দাবি করতে পারে, এই সামান্য সময়ের মধ্যে এত কিছু তিনি দাবি করেছিলেন বাস্তব। সেই জন্যই তারা হাসি রহস্যের একটা বিষয় তারা নিয়েছিল। যদি বলতেন আমি স্বপ্নে দেখলাম, আমি আজকে রাত্রে ঘুমিয়ে দেখলাম, তাহলে কিছু বলতো? কিচ্ছু বলতো না। তিনি সশরীরে দাবি করেছেন বিধায় এই ঘটনা, বা তারা সুযোগ গ্রহণ করেছিল। আসলে অনেক কথা এসে যায় এর মধ্যে, কিন্তু সংক্ষেপে আমরা যেটা জানবো যে এই ঘটনাটা আসলে দুইটা পার্ট, দুইটা দিক, দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে ইসরা। ইসরা বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রি ভ্রমণ, রাত্রি স্থল ভ্রমণকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গমনের এই অংশটা হচ্ছে ইসরা। আর দ্বিতীয় পার্ট হচ্ছে মেরাজ, যেটা বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব গমন, ঊর্ধ্ব লোকে আরোহণ, এবং তার সাথে সাথে একেবারে আকাশমণ্ডলীকে ছেড়ে যাওয়া, আকাশমণ্ডলীর উপরে চলে যাওয়া, এটা অংশ হচ্ছে মেরাজ। ইসরা, আসরা, ইসরি, ইসরা, এটা আরবি যারা পড়েছেন রাত্রি পরিভ্রমণ, স্থল ভ্রমণ। আর মেরাজ এটা যার ইসমে আলা, অর্থাৎ উপরে ওঠার যন্ত্র, সিঁড়ি বা এখন লিফট, সরাসরি যদি বলতে পারেন, 7 তলা, 7 আসমান 7 তলা লিফট, এটা হচ্ছে মেরাজ। তো এই দুইটার বর্ণনায় কোরআনে এসেছে, হাদিসে এসেছে একসাথে। সূরা বনী ইসরাইল, এটাকে সূরা ইসরাও বলা হয়। তো
এখানে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে পূত পবিত্র, সব রকমের দোষ ত্রুটি থেকে, অসম্পূর্ণতা থেকে তিনি পূত পবিত্র, যিনি তার বান্দাকে, তাহলে যদি শুধু আত্মা হতো তাও বান্দা হতো না, শুধু দেহ হতো তাও বান্দা হতো না। তাহলে বান্দা, দেহ এবং রূহ, আত্মা যোগেই ব্যক্তি। ব্যক্তির রূহ চলে গেলে কেউ বলবে যে এটা আব্দুল্লাহ নাকি আব্দুল্লাহর লাশ, বাস সোজা কথা। তো তার বান্দাকে রাত্রের সামান্য অংশে নিয়ে গেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, যার পরিবেশ বরকতময়। লেনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তার নিদর্শনাবলী তাকে দেখাই। লাইসাল খাবরু কাল মুআয়ানা, যে আসলে শুনে যেটা ভিতরের মধ্যে নিশ্চয়তা, নিশ্চিত ভাবটা সৃষ্টি হয়, সেটা তার চেয়ে বেশি হয় দেখে, তাই না? একটা মানুষ দেখে এসে আপনাকে বললো, আর আপনি সরাসরি দেখলেন, কোনটার বেশি? সরাসরি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিদর্শনাবলী স্বচক্ষে দেখিয়ে তাকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা ঘটিয়েছেন, তাই না? তো এটা আল্লাহ বলেছেন। যাই হোক, আয়াতের দিকে অত বেশি যাওয়ার সময় নেই। এখানে এই ঘটনা, এটা হচ্ছে পরিচয়, ঘটনার পরিচয়। আর আবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ান নাজমে ইযা হাওয়া, এই যে সূরাতুন নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। তো দুই জায়গায় কোরআনে বর্ণনা আছে। এই বর্ণনা আগে এর প্রেক্ষাপটটার দিকে আমরা একটু নজর দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রকাশ্যে প্রচার শুরু করলেন, দাওয়াত দিলেন, তখন এর বিপরীতে তিনি শুধু নির্যাতনই পেলেন, লাঞ্ছনা, গঞ্জনা, দুঃখ, কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, নির্যাতন আর নির্যাতন। উদিয়া ফিল্লাহ আসাদুল আদা, তিনি আল্লাহর এই দিনের ক্ষেত্রে কঠিন শাস্তিতে পতিত হয়েছিলেন, এবং সাহাবায়ে কেরাম, তার সাথে তার সাহাবায়ে কেরাম, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন। তো এই কঠিন পরিস্থিতির মধ্যে এমন এক সময় আসলো, সেটা কি, যে নবুয়তের 10ম বছর, তার বয়সের 50তম বছর। এক বছর কি হলো, যে তার প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আরদাহা, তার অফাত হয়ে গেল, তার মৃত্যু হয়ে গেল। কে খাদিজা রাদিয়াল্লাহু আনহা? তার বাড়িতে সার্বিক সাপোর্ট, যিনি তার মানসিক অবস্থাকে শক্ত করতেন, সাপোর্ট করতেন, সমবেদনা জ্ঞাপন করতেন, সাহস দিতেন। সে ওহী যখন আসলো কি অবস্থা হয়েছিল, ওদিকে যাওয়ার সময় নেই। তো বাড়িতে যিনি সার্বিকভাবে সহযোগিতা করতেন, তিনি মারা গেলেন। তার অল্প কিছু সময় পরেই তার বাইরের যিনি প্রোটেক্ট দিতেন, যিনি তাকে সার্বিক সহযোগিতা করতেন, আবু জাহাল, আবু লাহাবদের নির্যাতন থেকে, দৈহিক নির্যাতন, মানসিক নির্যাতন থেকে সাহাবায়ে কেরাম সহ, তো তিনি এককভাবে জবাব দিতেন, মেরুদণ্ডের মতো কাজ করতেন তিনি। আল্লাহ এই কাফের অবস্থায় তার দ্বারাই খেদমত নিয়েছেন। যদিও তার ভাগ্যে ইসলাম জুটেনি, কিন্তু তিনি মাশাআল্লাহ সাপোর্ট করেছেন। তো তিনি ওই বছরই মারা গেলেন। এরপরেই তিনি চলে গেলেন এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফে চলে গেলেন, এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। আশা যে হয়তো তার বংশের লোক তাকে চিনল না, বুঝলো না, তায়েফের লোক হয়তো তাকে চিনবে, বুঝবে, ঈমান আনবে। তো এই আশায় সেখানে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, নেতাদের কাছে তার ইসলাম তুলে ধরলেন। তো তারা তার বিপরীত অবস্থায় পেশ আসলো, যে তারা তাদের বোখাটে বালকদেরকে লেলিয়ে দিল, তারা পাথর মেরে রক্তাক্ত করলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি রক্তাক্ত অবস্থায় ফিরে আসলেন সেখানে।
মালেকুল জাবাল, পাহাড়ের ফেরেশতার অনেক কথা আছে সেখানে। তো যাই হোক, ওই কঠিন অবস্থায় তিনি ফিরে আসলেন মক্কা চিন্তিত অবস্থায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় খলিলের দিকে দৃষ্টিপাত করলেন, হ্যাঁ, এবং তার পট পরিবর্তন, তাকে সম্মানিত করবেন, এই তার জন্য একটা অলৌকিক, অস্বাভাবিক, অসাধারণ, ঐতিহাসিক যে দুর্লভ ঘটনা, যা ইতিপূর্বে না কোনো নবী রাসূলের হয়েছে, না আর কারো জন্য হয়েছে, এরকম একটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপহার দান করলেন। সেটাই ইসলামের ইতিহাসে কোরআন এবং হাদিস ভিত্তিক ইসরা এবং মেরাজ নামে পরিচিত, যার পরিচয় একটু আগে তুলে ধরা হলো। দুটা পার্ট, ইসরা এবং মেরাজ। ইসরা হচ্ছে স্থল ভ্রমণ, রাত্রি ভ্রমণ, আর মেরাজ হচ্ছে ঊর্ধ্ব গমন, এমনকি সাত আকাশের উপরে ওঠা, এটাকে মেরাজ বলা হয়। তো কোন পরিস্থিতি আল্লাহ দান করলেন? এই বছরটাকে ঐতিহাসিকরা নাম দিয়েছে আমুল হুজুন, যে দুঃখের বছর, দুঃখের বছর। তো আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থা পরিবর্তনের জন্য এই ঘটনার অবতারণা করলেন। তো ইসরা সংক্ষিপ্ত কথা হলো যে জিবরিল আলাইহিস সালাম সাথে করে দুইজন ফেরেশতা আসলেন, আর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহানির গৃহে শায়িত এমত অবস্থায় তার কাছে এসে তার বুক চিরে একের বুকের হাড় বের করে জমজমের পানি দিয়ে যথাযথভাবে ধৌত করলেন, এবং তার ভিতরে যা কুলুশ কালিমা, যেটা মন্দ অংশ, সেটা ধুয়ে আবার সেট করে দিলেন, হার্ট অপারেশন। তো এভাবে দিয়ে দিলেন। এরপরে বোরাক আসলো। বোরাক একটা অতি দ্রুতগামী দ্রুতযান, যেটার গতি একেবারে যতদূর দৃষ্টি যায়, পদক্ষেপ অত দূর। তো জিবরিল আলাইহিস সালাম তাকে নিয়ে পৌঁছলেন বাইতুল মুকাদ্দাস। সেখানে গিয়ে তিনি জন্তুটিকে, বোরাককে বাঁধলেন, যেখানে অন্য নবী রাসূলগণও বাঁধতেন। এরপর এখানে ঘটল কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব, নবীদের প্রতি নবীদের উপরে, রাসূলদের উপরে তার মর্যাদা, এটা প্রমাণিত হলো। এবং এটা যে তিনি যে পূর্ববর্তী নবী রাসূলদেরই উত্তরসূরি, তাদের যে দাওয়াতের ধারাবাহিকতা, তারও যে একই, সেটাও প্রমাণ যেমন হয়, তেমনি তার শ্রেষ্ঠত্ব সমস্ত নবী রাসূলদের উপরেও প্রমাণ হয়। কিভাবে? যে তিনি সমস্ত নবী রাসূলকে নিয়ে ইমামতি করে সালাত আদায় করলেন 2 রাকাত। এরপরে মেরাজ হলো, ঊর্ধ্বগমন, সিঁড়ি, এটা লিফট আসলো। এরপর জিবরিল আলাইহিস সালাম তাকে সাথে করে চললেন। খটখটানো হলো প্রথম আকাশের প্রথম দরজা। কে? জিবরিল, সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে পাঠানো হয়েছে। খুলে দেওয়া হলো, শুভেচ্ছা বিনিময় হলো, হালান ও সাহলান, মারহাবা। সেখানে পেলেন আবুনা আদম আলাইহিস সালামকে, তিনি হেলান দিয়ে শায়িত আছেন। তো পরিচয় হলো, দোয়া দিলেন ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে দেখা গেল যে তিনি তার ডান দিকে বহু আত্মা, তার উম্মত, তার ছেলেদের আত্মা, আদম আলাইহিস সালামের বহু তার বংশ বা ছেলেদের, বাচ্চাদের আত্মা ডান সাইডে বেশ কিছু, বাম সাইডে বেশ কিছু। ডান সাইডে তাকিয়ে তিনি হাসলেন, আর বাম সাইডে তাকিয়ে তিনি কান্না করলেন। জিজ্ঞাসা করলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ, তারপর বললেন ডান সাইডে দেখে যা হাসলাম, এটা জান্নাতি রূহ, আর বাম সাইডে এটা হচ্ছে জাহান্নামী রূহ, নাউজুবিল্লাহ। তো এরপরে তিনি আবার উপরে উঠলেন, দ্বিতীয় আসমান, সেখানে পেলেন একই সিস্টেমে দরজা খোলা হলো, অনুমতি না হলো। ঈসা এবং তার খালাতো ভাই ইয়াহইয়া, ঠিক ওই একইভাবে শুভেচ্ছা বিনিময় হলো, অভিনন্দন হলো, সালাম বিনিময় হলো। এরপরে তৃতীয় আকাশে উঠলেন, সেখানে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইসা আলাইহিস সালাম সম্পর্কে তিনি যা মন্তব্য করেছেন, যা সহিহ মুসলিমে এসেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এরপরে তৃতীয় গেল, চতুর্থ আকাশে পেলেন ইদ্রিস আলাইহিস সালামকে, তার ভাই ইদ্রিস আলাইহিস সালামকে, একই সিস্টেমে
তারপরে পঞ্চম আকাশে পেলেন হারুন আলাইসাল্লামকে, হারুনকে মুসা আলাইসাল্লামের বড় ভাই। এরপরে ষষ্ঠ আকাশে পেলেন মুসা আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লাম ওই একই সিস্টেমে। তারপর দেখে কান্না করলেন, কান্নার কারণ জিজ্ঞাসা করা হলো, বলছেন যে আমার পর একটা বালক আসলো আর তার উম্মত বেশি জান্নাতে যাবে। একটু আফসোস হলো। আচ্ছা, এরপরে সপ্তম আকাশে পেলেন ইব্রাহিম আলাইসাল্লামকে। এটাও খালিল, আবুনা ইব্রাহিম, তাকে পেলেন। তো তিনি সিদরাতুল মুনতাহায় বাইতুল মামুরে তিনি বসা হেলান দিয়ে, আর সেখানে ফেরেশতাদের কাবা, যেমন দুনিয়াতে আমাদের কাবা এই মক্কায়, ফেরেশতাদের কাবা হচ্ছে যে ওই সপ্তম আকাশে, সেটা হচ্ছে বাইতুল মামুর। সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা ঢুকে ইবাদতের জন্য, কিন্তু আর তারা ফিরতে পারে না। তো এই দ্বারা ফেরেশতাদের সংখ্যাধিক্যের প্রমাণ হয় যে কত সংখ্যক ফেরেশতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের। তো এইভাবে তিনি সেই পর্ব শেষ করলেন। এরপরে সিদরাতুল মুনতাহা গেলেন, সর্বশেষ সীমা, যেখানে কোনো মানুষ যেতে পারে না, কেউ কোনো যেতে পারে না। তো তিনি গেলেন। সিদরাতুল মুনতাহা একটা গাছ, যে গাছের পাতা হাতির কানের চেয়েও বড়, হাতির এই সাদৃশ পাতা, সেখানে তিনি গেলেন। এরপরে আল্লাহর সাথে যে সবচেয়ে বড় যেটা আকর্ষণ, যেটা অভূতপূর্ব ঘটনা, যা পূর্বে কারো জন্য ঘটেনি, না ঘটবে, এরপরে সরাসরি তার রবের সাথে কথোপকথন করলেন। একেবারে আসল কথা, একের বাস্তব কথা, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শোভনীয়, সেভাবেই তিনি কথা বলেছেন। সরাসরি তার প্রিয় খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই কথাই বলেছেন। মুসা কালিমুল্লাহ, যাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছে, যে আল্লাহর সাথে কথোপকথনকারী। তো আমাদের নবীর সাথে কথোপকথন করেছেন, একেবারে নিকটতম হয়ে গেছেন। বিশুদ্ধতম মত হচ্ছে যে পর্দা একটা ছিল, পর্দা একটা ছিল, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা পাওয়া যায়, যে পর্দা একটা ছিল। সরাসরি, একেবারে সরাসরি দর্শন হয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি চক্ষুতে তাকে দর্শন দেওয়া অস্বীকার করেছেন। যেমন মুসা আলাইহিস সালামকে বলেছেন, লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না, অর্থাৎ দুনিয়াবি চক্ষুতে দেখা সম্ভব নয়। এটাই আমাদের নবীর ক্ষেত্রেও হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু কথা হয়েছে, কথোপকথন হয়েছে। আর এটা বড় সৌভাগ্যের বিষয় যে মুমিনরা আল্লাহর দর্শন লাভে ধন্য হবেন। কোথায়? জান্নাতে। জান্নাতে যারা মুমিন হবেন তারা জান্নাতে তার দর্শন পাবেন। সেটাই সবচেয়ে বড় প্রাইজ, বড় উপহার। জান্নাত তো এমনি উপহার, তার মধ্যে জান্নাতের সাক্ষাৎটা সবচেয়ে বড়। তাইলে এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, যারা বিশ্বাস করে যে আল্লাহ নিরাকার, নিরাকার বলতে যদি সুরতবিহীন যদি মনে করা হয়, তাহলে এটা ভ্রান্ত আকীদা। সঠিক আকীদা হচ্ছে আল্লাহ তার নিজস্ব সুরতে মুমিনদেরকে মাশাআল্লাহ সাক্ষাতের সৌভাগ্য দান করবেন। তো এটি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। হতে পারে যদি আমরা বলি যে আল্লাহর কোনো সুরত নেই, তাইলে এই কারণে বঞ্চিত হয়ে যেতে পারে যারা এরকম আকীদা পোষণ করবে যে আল্লাহ নিরাকার। নিরাকার বলতে কি প্রশ্ন করা হবে যদি বলে যে সুরতবিহীন, না, জাত, আল্লাহর জাত আছে যেমন, কিন্তু তার জাত কোন সৃষ্টির সাথে মিলবে না, তেমন তার অন্য সিফতও আছে, ও সিফতও তার কোনো কিছুই মিলবে না। তার নিজস্ব সুরত আছে, কিন্তু কোনো সৃষ্টির সাথে মিলবে না। এক সৃষ্টির সাথে আর এক সৃষ্টির কোনো মিল নেই। মানুষের সাথে মিল নেই। তারপরে জীব জানোয়ার কত প্রাণী রয়েছে, তার সাথে মিলার কোন প্রশ্ন আসে? তো প্রশ্ন নাই। তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির মিল হওয়ার কোন প্রশ্ন আসে কিভাবে? যে জন্য একের পুরা নিরাকার বলে একেবারে জাতকে অস্বীকার করে দেওয়া, সুরতকে অস্বীকার করে দেওয়া, এটা মারাত্মক ইমান বিধ্বংসী চিন্তা, চেতনা, দর্শন। এর থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে। বরং তিনি তার নিজের সুরতে দেখা দিবেন। তো মেরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন হয়েছে নিকট থেকে, কিন্তু সাক্ষাৎ হয় নাই।
হ্যাঁ, তো আল্লাহ আলাম। এরপরে আসেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত সালাত উপহার দিলেন। হ্যাঁ, 50 ওয়াক্ত, কত সালাত তাহলে প্রিয় আল্লাহর কাছে? 50 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন তার বান্দারা পালন করবেন। কিন্তু আল্লাহর রহমত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও এটা দয়া উম্মতের প্রতি, যে তিনিও বারবার দরখাস্ত করতে গেলেন, আর মুসা আলাইহিস সালামের পরামর্শে এবং ওখান থেকে ফিরছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, কি দিলেন আপনার রব? বলে 50 ওয়াক্ত। আমি আমার উম্মতকে পরীক্ষা করেছি যে তারা পারে নাই, হ্যাঁ, তারা শরীয়ত চলতে পারেনি, আর তোমার উম্মত আরো দুর্বল হবে, পারবে না, কমিয়ে চাও। এই বারবার গেলেন, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত। তখনও মুসা আলাইহিস সালাম যখন বললেন আবার যান, তো বলছেন না, আমি আল্লাহকে লজ্জা পাই, আর গেলেন না। এটা চূড়ান্ত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, যে আদায় করবে 5 ওয়াক্ত সব পাবে 50 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ। এরপরেও আবার ডিসকাউন্ট, হ্যাঁ, আমাদের মধ্যে লোকের যে 1 ওয়াক্ত নামাজি দিনের মধ্যে 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, সাপ্তাহিক জুমা, আবার বাৎসরিক ঈদ বা 2 ঈদ এর মুসল্লির অভাব নেই। জিজ্ঞাসা করলে বলে হ্যাঁ, আমি নামাজ পড়বো না, আমি মুসলমান না। এরকম হলে চলবে না। 50 ওয়াক্তের জায়গায় আপনাকে কমিয়ে দেওয়া হয়েছে 5 ওয়াক্ত। এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পিছিয়ে আসেন নাই, না আর যেতে পারবো না। তাহলে আপনি কেমনে, কোন অধিকারে, কোন ইসলাম পালন করবেন 5 ওয়াক্তের কম পড়ে? না কোন সাহাবা আদায় করেছেন জীবনে? তাইলে এক কথাতেই তো এখানে শেষ হয়ে যায়, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন আমল করবে যেটা আমার আমলে নেই, আমার শরীয়তে নেই, আমার দিনে নেই, সেটা প্রত্যাখ্যাত। আপনি আদায় করলেও সেটা গ্রহণ হবে না, 4 ওয়াক্ত আদায় করলেও গ্রহণ হবে না। অতএব ভয় করতে হবে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে, হ্যাঁ, এবং যারা আপনারা শুনছেন অনলাইনে বা শুনবেন, তাদের প্রত্যেককেই যে 5 ওয়াক্ত সালাত আমাদের আদায় করতে হবে। আমরা এটা ফরজ, মানে বাধ্য। এখানে ঐচ্ছিকতার কোনো এখানে সুযোগ নেই, সাপ্তাহিকতার কোনো এখানে সুযোগ নেই। দিনে 4 ওয়াক্ত পড়ে আপনি তোয়াফ করতে গিয়ে 7 তোয়াফের জায়গায় 6 পাক দিলে হবে? হ্যাঁ, তাহলে আপনার এটা 5 ওয়াক্ত সালাত দিনের মধ্যে, আর এই সালাত এটার মধ্যে কোনো ডিসকাউন্ট আর চলবে না। তো আর এটা দেখেন, আর গুরুত্ব থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশের উপরে তাকে নিয়ে নিকটে নিয়ে সরাসরি রোকন দিয়েছেন। তাহলে এর সাথে আর কোনো চলবে না, কম্প্রোমাইজ চলবে না। হ্যাঁ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক কিছু দেখিয়েছেন এই মেরাজে। তার কিছু যেগুলো আমরা শুনবো সেটা হচ্ছে কি, যেমন জান্নাত দেখিয়েছেন, জাহান্নামে দেখিয়েছেন, জান্নাতীদেরকে দেখিয়েছেন, জাহান্নামী তাদের বিভৎস অবস্থা দেখিয়েছেন। আল্লাহুল মুস্তাআন। সেখানে দেখছেন যে এক শ্রেণী কি করছে, তার বড় বড় নখ, হ্যাঁ, হাতের নখ, তো সেগুলা দিয়ে তার গাল, তার চেহারা, তার বুক নুসছে, খামচাচ্ছে। তো কারণ জিজ্ঞাসা করা যে তারা যে খেত, তাদের ভাইয়ের মাংস খেত, কি তাদের ভাইয়ের কথা, একজনের কথা আর একজনে লাগাতো, চুগলখড়ি করত, যার কারণে তার এই শাস্তি হচ্ছে। আরো আরো আছে যে, আরো দেখেছেন তিনি যে এক শ্রেণীর জিহ্বা কেচি দিয়ে কাটা হচ্ছে, হ্যাঁ, বা গাল কাটা হচ্ছে, কি যে এরা তোমার উম্মতের, জিবরিল বলছে এরা তোমার উম্মতের হচ্ছে বক্তা, ওয়াইজিন, যারা ওয়াজ করে নিজেকে ভুলে যায়, হ্যাঁ, মানুষকে খালি সৎ কাজের আদেশ দেয়, সে পালন করে না, মানুষকে নিষেধ করে কিন্তু সে পালন করে। হ্যাঁ, এই হচ্ছে তোমার ওয়াইজিনের অবস্থা। সাধারণত জাক্কুম দেখানো হয়েছে, তাকে দেওয়া হয়েছে 3টি পানীয়, যে একটি হচ্ছে শরাব, মদ বলতে পারেন, একটি হচ্ছে মধু, আর একটা হচ্ছে দুধ। তো তিনি দুধটা গ্রহণ করে মাশাআল্লাহ সঠিকটা তিনি প্রাকৃতিক অবস্থান নিয়েছেন। তো বলছে যদি তুমি মদ গ্রহণ করতে, তুমি তোমার উম্মতকে গুমরাহ করতে। তো এরপরে এইসব ঘটনার পরে তিনি ফিরে আসলেন মক্কা। সংক্ষেপ কথা, ফিরে আসলেন চিন্তিত অবস্থা। এমন সময় আবু জাহেল পাশে এসে বসে বলছে, কি ব্যাপার, এত চিন্তিত কেন? বলছে এই একটা দুর্লভ ঘটনা ঘটে গেছে আমার এই আজকের রাত্রে। এটা কি ঘটনা? এই ঘটনা। হ্যাঁ, তখন ও সুযোগ খুঁজলো, যে এই সুযোগ
তার সাহাবীদেরকে আবু বকর সহ সবাইকে তার থেকে বিচ্ছিন্ন করা। যে এরকম পাগল ছাড়া আর কেউ এরকম দাবি করতে পারে? আচ্ছা শোনো, তুমি যদি আরাইতা ইন দাউতু কওমাকা আতুহাদ্দিসুহুম বিমা হাদ্দাসতানি, ওই আবু জাহেল লাআন, এই ফিরাউন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফিরাউন আবু জাহল লানাতুল্লাহি আলাইহি, তার যেটা প্রাপ্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেয়। তো সে বলছে যে তুমি কি মনে করো আমি যদি তোমার গোষ্ঠীকে একত্রিত করি, তুমি আমাকে যে খবর দিলা এটা কি বলতে পারবে? মনে পারবে না। আমাকে বলে ফেলছে, সবার সামনে হয়তো বলতে পারবে না, এটা কেউ দাবি করতে পারে? তারপর তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ অবশ্যই বলবো, অবশ্যই বলবো। তখন আবু জাহেল তখন চতুর্দিকে সবাইকে বলে ডেকে হাজির করলো। এবার বলো দেখি কি দেখে আসছো? এই দেখে আসছো। তখন বলছে আচ্ছা তুমি এটা ডিটেলস বর্ণনা দাও। জিজ্ঞাসা করলো, আর বর্ণনা দিচ্ছেন সব কিছু বর্ণনা দিচ্ছেন, যেন তিনি সব দেখছেন আর বলছেন। অথচ তিনি একটু আশঙ্কিত ছিলেন যে এক মুহূর্ত দেখা কতটুকুই বা মনে থাকবে কতটুকু, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেটা হয়ে যাচ্ছে। তিনি যেন দেখছেন আর বর্ণনা দিচ্ছেন, একেবারে যা বর্ণনা দিয়েছেন যারা বাস্তবদর্শী তারা সব স্বীকার যেতে বাধ্য হলো যে না সব ঠিক বলেছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি ওই কাফেলার খবরও দিলেন তিনি, ফেরার সময় যে কাফেলা রাস্তাতে পেয়েছেন এই যে কাফের কুরাইশদের, তো ওই কাফেলা কতদিন পরে পৌঁছবে, কি অবস্থা, সব তিনি যা বলেছিলেন তাই একেবারে বাস্তবে রূপ নিয়েছিল। এরপর এক প্রতিনিধি দল গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, আর জানো তোমার সাথী কি বলে যে এই ঘটনা ঘটেছে তার আজকের এই রাত্রিতে। তিনি বলেছেন তা ঠিকই, এগুলা বলেছেন ঠিকই। তো তখন তিনি বলতেন যদি ঠিকই তিনি বলে থাকেন তাহলে অবশ্যই আমি তা পুরাপুরি বিশ্বাস করি। তো পুরাপুরি আমি বিশ্বাস করি, আকাশের খবর তিনি যা দিয়েছেন, আমি সকাল সন্ধ্যা সব যা কিছু এখানে বলে সেটা বিশ্বাস করি। আকাশের খবর যেটা দিয়েছেন সেটাও আমি পূর্ণ বিশ্বাস করি। সেখান থেকে তিনি উপাধি পেয়ে গেলেন সিদ্দিক বা মহা সত্যবাদী। তো এই ঘটনা আর সংক্ষেপ বলার উদ্দেশ্য, আর একটু আগেও বলেছি আপনাদেরকে যে এই ঘটনাটা দুই ভাগে বিভক্ত। তার প্রথম অংশ ইসরা, এটা বর্ণনা সূরা বনী ইসরাইল বা ইসরা শুরুতেই আছে প্রথম আয়াতেই। আর দ্বিতীয় 1 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত সূরাতুন নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন সেই মেরাজের ঘটনা। তো এই ছিল আসল বাস্তব ঘটনা, যেটার প্রতি আমাদের সবার ঈমান থাকতে হবে। আর এইটা কোন তারিখে ঘটেছে, তারিখ বলতে না কোরআনে না কোনো হাদিসে আছে, এটা নিয়ে কোনো কথাই আসে নাই। না নবীর যুগে না সাহাবাদের যুগে ঘটনা ঘটেছেই, এটা বিশ্বাস করে থেকে গেছেন সাহাবায়ে কেরাম, ঘটেছে। এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করেছেন। ওই শিক্ষাটা কি, যে এই ঘটনা প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন অসীম ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তার বাস্তব উদাহরণ এই ঘটনা, এই ঐতিহাসিক ঘটনা। তেমন প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় সত্তায় সব জায়গায় নন, যেটা প্রচলিত আকীদা, কিন্তু তিনি স্বীয় সত্তায় উপরে আছেন বিধায় তার খলিলকে তিনি এইভাবে তার সান্নিধ্যে নিয়ে গেছেন। এটা প্রমাণিত হয়, এই ঘটনা প্রমাণিত হয় তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব, তিনি শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানব নয়, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মর্যাদা আল্লাহর কাছে এবং সৃষ্টির কাছে এটাই প্রতিভাত হয়, ফুটে উঠে। তেমনি সালাতের গুরুত্ব ফজিলতও ফুটে উঠে, যে সব ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহি মারফত জিবরিল মাধ্যমে কোথায় মদিনা মক্কাতে অবতীর্ণ করেছেন। কিন্তু সালাতই এমনই এক ইবাদত যেটা ব্যতিক্রম, আকাশের ওপরে ফরজ হয়েছে একটি মাত্র ইবাদত, কত গুরুত্বপূর্ণ। আর এটা নিয়ে আমাদের কত তামসা, কত তামসা, কত এটা অবহেলা, এটা মোটেও উচিত হবে না। এবার আসেন, এই ঘটনা কবে ঘটেছিল একটু আগে বলা হলো, না কোরআনে আছে না হাদিসে আছে এরকম কোনো তথ্য যা
না কোনো হাদিসে নাই, কোনো দলিল নাই। সাহাবাই কেরামও এটা কোন তারিখে এটা জানতেন না। আইম্মাই কেরাম ইমাম চতুষ্টয় মহামতি যারা ইমাম অতিবাহিত হয়ে গেছেন, এমনকি কেউ বলেছেন যে 400 হিজরি পর্যন্ত, কেউ কেউ বলছে 1000 বছর পর্যন্ত এর কোনো হদিস ছিল না। কিসের যে সবে মেরাজ যে উদযাপন করতে হবে এরকম কোনো শোনা যায় নাই। পরবর্তীতে এটা শুনেছে। আচ্ছা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চমৎকার বলে গেছেন, ওই সময় যেটা দিন ছিল না, হ্যাঁ, যেটা ইবাদত ছিল না, আজকে সেটা দিন বলে করলে হবে? তাহলে দিন পরিপূর্ণতার এটা দাবি মিথ্যা করা হলো না? হ্যাঁ, মিথ্যা দাবি করা হলো না। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে এক কথায় তাহলে সবে মেরাজ উদযাপন করার হুকুম কি? সব বলতে রাত বলা হয়, মেরাজ বলতে মেরাজের রাত। হ্যাঁ, মেরাজের রাত কোনটি এটার কোনো হদিস নেই দলিলে। আর যেটা দলিলে নাই সেটাই হচ্ছে প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা সব তো দূরের কথা কি হবে, গুনাহ হবে। গুনাহ হবে। অতএব এর সাথে কোন মুসলিমের সম্পর্ক থাকা উচিত নয়। এটা মেরাজের ঘটনা বললাম যা ধ্রুব সত্য, কিন্তু এটা কোন তারিখে এটা দেখেন, এই যে ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া, তিনি প্রায় 10টা মত ব্যক্ত করেছেন যে এই তারিখে, কে বলেছেন এই তারিখে, কে বলেছে এই তারিখে। এর ভিত্তিতে রাহিকুল মাহতুমের লেখক আল্লামা শফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, উনি তার রাহিকুল মাহতুমের 6টা মত উল্লেখ করে 3টি দেখা যাচ্ছে যে নবুয়তের প্রায় আগে। এটা কেমনে হয়? তো এটা তাহলে বাদ। এরপরে চতুর্থ যেটা 27 রজব, যার ভিত্তিতে এই যে শবে মেরাজ উদযাপন, এটা 50তম বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 বছর বয়সের এটা হয়েছে 10ম নবুয়তে, এটা হয়েছে। এরকম যদি দাবি করে এটা করা হয়, এটাও অবান্তর, ভ্রান্ত। কারণ এই প্রেক্ষাপটে কি বলা হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, আবু তালেবের ইন্তেকাল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পথ পরিবর্তন করতে চাইলেন, তার মনের পরিবর্তন আনতে চাইলেন। তাইলে এই যদি 50তম বছরের রজবে হতো, তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবিত থাকা জরুরি হয়ে যেত। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জীবিত ছিলেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে মারা গেছেন। তাহলে এই তারিখও বাদ হয়ে যায়, তাহলে এই তারিখও মেলে না। তাহলে সব গোজামিল। আর তার চেয়ে বড় কথা, এই যে মতভেদটা, এই মতভেদটা কি প্রমাণ করে? যে শবে মেরাজ উদযাপনের আয়োজনের কোনো ভিত্তি নেই। যদি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হওয়ার পরে একবার তিনি কিছু করতেন এই রাত্রিতে, তাইলে আর এই তারিখ ভুল হতো না, চলেই যেত ধারাবাহিক। যেমন ঈদুল ফিতর, ঈদুল আদহা, মুহররম, এগুলা তারিখের ভুল নাই, তাই না? কিয়ামত কাল পর্যন্ত কেউ এটাতে মুখ খুলবে না। তো ঠিক ওরকম শবে বরাত, তো এগুলার কোনো ভিত্তি নেই। শবে বরাত তাও তো এটির নামটার কোনো ভিত্তি নেই, কিন্তু শাবানের মধ্যরাত বলে জাল জয়ীব কিছু হাদিস আছে, যেটা মাফ করা হয়। সাধারণ যদিও জয়ীব হাদিসের কিছু জয়ীব দুর্বল হইয়া যদি শক্তিশালী ধরে যদি কিছু বলা হয়, তাইলেও ওই রাত্রে ওই লোকই ফজিলত পাবে যে নিয়মিত যে সাধারণ ইবাদত করে যায়, সে পেতে পারে। কিন্তু আবার নতুন করে কোন দলিল নেই যে এই রাত্রিতে জাগরণ করতে হবে, এই রাত্রিতে 100 রাকাত পড়তে হবে, এই রাত্রিতে তেলাওয়াত করতে হবে, এই রাত্রিতে জাগতে হবে, ওই দিনে রোজা রাখতে হবে, এগুলা কিচ্ছু দলিল নেই। এই জন্য ওটাও বাদ। তেমনি এই সবে মেরাজও বাদ না, এই দিনে কোনো রোজা না, এই রাত্রিতে কোনো আনুষ্ঠানিকতা, কোনো জাগা অতিরিক্ত করা, এই নিয়তে যাই করবে সেটা কি হবে, বেদাত হবে। আর বেদাতের পরিণাম গুমরাহ, গুমরার পরিণাম জাহান্নাম হবে। নাসালুল্লাহ সালাম আল্লাহ আফিয়া। তাহলে সংক্ষেপে যে শবে মেরাজের রাত এটা নির্ধারিত নয়, আর নির্ধারিত না থাকাটাই হচ্ছে দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এই মর্মে কিছুই করেন নাই। তাদের জামানায় কিছু ছিল না। আর এখন আমরা তাদের চেয়ে বেশি দিনদার হয়ে গেছি, এটা যদি বলা হয় তাদের প্রতি বড় অপবাদ আসবে। যাই হোক,
আজকে এ পর্যন্তই। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফিনিশিং ইয়ে করে বাটন করে